হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো শুক্রবার আর এখন বাজে দুপুর 11:30টার মতো। তো ভাবলাম যেহেতু ঘরে মিল্ক ছিল, মানে রোজের মিল্ক যেগুলো নিয়ে আসা হয়, তো ওগুলো দিয়ে একটু পায়েস বানিয়ে দেই। আমার বাবাটা একটু সর্দি কাশি, ওই জন্য মানে তেমন কোনো কিছুই খেতে চাচ্ছে না। ওই জন্য ভাবলাম দেখি, আগের দিনেরও প্রায় 1-1.5 পোয়ার মতো মিল্ক আছে, তো তার মধ্যে একদমই কম করে চাউল দিয়ে তারপরে ওর জন্য আমি পায়েস রান্না করে দেই, হয়তো বা খাবে। তো এই তো মিল্কের মধ্যে আগে কাঁচা মিল্ক যেগুলো ছিল এগুলো গরম করে বলক তুলিয়ে নিয়ে, আগের দিনে যেগুলো মিল্ক ছিল গ্লাসের মধ্যে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে, তো ওগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবারও বলক তুলিয়ে নিয়ে তারপর 50 গ্রামের মতো চাউল এখানে ধুয়ে রেখে দিয়েছিলাম, তো এই চাউলগুলো দিয়ে দিলাম মিল্কের মধ্যে। আর এখন একটু নুন দিয়ে দিলাম মানে পায়েসের মধ্যে। তো আমরা যেহেতু মিষ্টি খাবারের নুন খাই, তো চাউলগুলো সিদ্ধ হতে থাক। এদিক থেকে আমি কুমড়ো রান্না করব, মানে এটা হলো চাল কুমড়ো, তো আমরা কুমড়ো বলি, ওই জন্য মানে কুমড়ি বললাম। ওইগুলা দিয়ে এই পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। এদিক থেকে মাছ ফ্রিজের মধ্যে যেহেতু ছিল একদমই বরফ হয়ে, তো ওইগুলো পানি দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ আগে। এখন দেখলাম একদমই ঠান্ডা হয়ে গিয়েছে, তো এখনও মাছের মধ্যে অনেকটাই বরফ জমে আছে। তো এখান থেকে সবগুলো মাছ তো রান্না করব না, তো যে কয়টা রান্না করব ওইগুলো মানে একটু ছাড়িয়ে নেওয়ার পর্যন্ত হলে তারপরে ওইগুলো আরও পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব। এদিক থেকে আমার পায়েসের চাউলটা দেখুন একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তো আমার বাবাটার জন্যই রান্না করব, তারপরেও একটু চিনি বেশি করে দিলাম যাতে করে ওর মুখে মানে টেস্টটা লাগে। ও একদমই কোনো কিছুই খাচ্ছে না, ওই জন্যই রান্না করছি। তো বড় মানুষে যেভাবে আমরা নিজেরা খাওয়ার জন্য রান্না করি, তো ওইভাবেই রান্না করছি। এদিক থেকে চাল কুমড়োর অর্ধেকটুকু কেটে নিয়েছি, কারণ আমার হাজবেন্ড তো বাড়িতে নেই, তো ওই জন্য মানে কম করেই রান্না করছি। আর এই তো এই পায়েসের মধ্যে যখন বড় বড় বুদবুদি উঠবে, এই দেখুন প্রায় উঠছেই, তো বড় বড় বুদবুদি যখন উঠবে তখন কিন্তু পায়েস হয়ে যাবে, কারণ চিনি দেওয়ার পরে অনেকটাই পানি ছেড়ে আসে। তো পানি ছেড়ে আসার পরে ওই পানিটা শুকিয়ে একটু ঘন করে নিতে হবে। এই দেখুন এখন যে পর্যায়ে আছে এটা কিন্তু পায়েস হয়ে গিয়েছে। আমি চুলাটা বন্ধ করে দিলাম আর পায়েসটা একদমই রেডি। আর আমি এখন এই পায়েস বাটির মধ্যে বেড়ে নিব, আর আমার বাবাটাই যদি খায় অন্য একটা বাটির মধ্যেও মানে প্লেটের মধ্যে ঠান্ডা হতে দিব, যাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর আমার বাবাটাই খেতে পারে। এই তো অবশিষ্টটুকু মানে প্লেটের মধ্যে বেড়ে নেব। আমার পায়েস রান্না শেষ, এখন রান্না বসাবো তরকারিটা। তো তরকারি রান্না করার জন্য এখানে এই মাছগুলো নিয়েছি। যেহেতু একা মানুষ কতই আর রান্না করব, অর্ধেকটুকু কুমড়ো, তো ওই চাল কুমড়োটুকুই ধুয়ে রেখে দিয়েছি। আর এদিক থেকে মশলাপাতি দিয়ে নিলাম। আমি যেহেতু মাছ কষিয়েই রান্না করব, তো মাছ কষানোর জন্য ওখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদমতো নুন দিয়ে দিলাম। আর কুমড়োগুলা যেগুলা ধুয়ে রেখে দিয়েছি তার মধ্যেও একটু নুন দিয়ে দিলাম, মানে মাছের পরিমাণ মতো মাছের মধ্যে দিলাম। আর কুমড়ো দেওয়ার পরে কুমড়োর মধ্যেও একটু নুন দিয়ে দিলাম। এই তো এদিক থেকে তেল গরম হয়ে যাওয়ার পরে মানে কড়াই তো বসিয়ে রেখেছিলাম আগেই, তো এখন কাঁচামরিচ পেঁয়াজও দিয়ে দিলাম। তারপরে ওইগুলো একটু ভেজে নিয়ে তারপরে মশলা দিয়ে রাখা এই মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে সাথে সাথেই পানি দিয়ে দেব, না হলে হয়তো বা ভেঙেও যেতে পারে, ওই জন্য। এই তো এখানে আমি এই মশলা যাতে করে পুড়ে না যায় আর মাছও ভেঙে না যায়, ওই জন্য আমি এখানে পানি দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর
কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দিলাম। এরই মধ্যে কিন্তু আমার মাছ কষানো হয়ে গিয়েছে। মাঝখানে আরো একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম, মানে মাছগুলো একটু উল্টিয়ে উল্টিয়ে দিয়েছিলাম। আর এই তো এখন মাছগুলো তুলে নিলাম আর অবশিষ্ট ওই মশলা দিয়ে রাখা ওই ঝোলের মধ্যে দিয়ে দিলাম এই কুমড়োগুলো, মানে চাল কুমড়োগুলো। দেওয়ার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর কুমড়োর মধ্যে যেহেতু নুন আগেই দিয়ে রেখে দিয়েছিলাম, এখন আর নুন দিতে হবে না। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢেকে দিয়ে খুবই একদমই লো আছে আমি এই কুমড়োগুলো তার মানে কষিয়ে নিব। আর লো আছে লাহে লাহে কষিয়ে নিলে এভাবেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর কুমড়ো রান্না করার সময় একদমই নরম হয়ে গেলে আমার কাছে ভালো লাগে। আর ওই জন্য আমি কুমড়ো রান্না করার সময় সবসময় মানে একটু বেশি করেই বেশি সময় ধরে রান্না করি, যাতে করে ওইগুলো একদমই নরম হয়ে যায়। আর চাল কুমড়োকে আমরা সবসময় কুমড়ো বলি, ওই জন্য শুধু কুমড়োই বলছি। আর মিষ্টি কুমড়োকে তো যখন রান্না করি তখন মিষ্টি কুমড়োই বলি। তাই তো মানে ঝোলের পানিও দিয়ে দিলাম, উপর থেকে মাছও দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে এটা একদমই কম আছে রান্না করে নিব। এই দেখুন, তো এখনো কিন্তু ঝোলের পানি ভালোই আছে। আরও এভাবেই একটু একটু করে নাড়াচাড়া করে দিব। আর একদমই কম আছে, আরও সময় ধরে রান্না করে নিব। এরই মধ্যে নুনটাও চেখে নিব। যখন নুনটা মানে ঠিকঠাক মতো হয়ে যাবে তো মানে একটু দরকার পড়লে দিয়ে দিব, আর না পড়লে তো কথাই নেই। আমি এই তো আমার তরকারিটা হয়ে গিয়েছে আর এখন চুলাটাও বন্ধ করে দিলাম। আমার তরকারি কিন্তু একদমই রেডি। তো এই তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফিজ।